যে কোনো রকম রুটি, পরোটা কিংবা নানের সাথে ডাল তড়কা খেতে আমরা প্রায়শই সকলেই কিন্তু ভীষণ পছন্দ করি। নমস্কার, আমি অন্তহীন। আজকের রেসিপি পাঁচমিশালি ডাল তড়কা বা মিক্স ডাল তড়কা। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। পাঁচমিশালি ডাল তড়কা বা মিক্স ডাল তড়কা বানানোর জন্য আমি বেশ কত রকমের ডাল একত্রিত করে নিয়েছি। এই সমস্ত ডালগুলো একটা বড় ছাঁকনির মধ্যে তুলে নেব। ডালগুলো যেহেতু আমাদের ধুয়ে পরিষ্কার করতে হবে, তাই ছাঁকনির মধ্যে যদি নেওয়া হয় তাহলে ধুতে সুবিধে হবে। কি কি ডাল নিয়েছি সেটা এবার বলে দিই। এখানে আমি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণে সবুজ খোসা সমেত মসুর ডাল নিয়েছি, মানে যে ডালটা দিয়ে তড়কার ডাল বানানো হয়। নিয়েছি 1/4 কাপ খোসা সমেত উড়দ ডাল বা বিউলির ডাল। আচ্ছা, এরই সাথে নেব 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ ছোলার ডাল। আর এরই সাথে নিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ তুর ডাল বা অড়হর ডাল। আচ্ছা, এরই সাথে নিয়ে নেব 1/8 কাপ অর্থাৎ 2 টেবিল চামচ রাজমা। আর এরই সাথে ব্যবহার করব 1/8 কাপ অর্থাৎ 2 টেবিল চামচ কাবুলি ছোলা। কাবুলি ছোলা আর রাজমা আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, তবে বাজারে যে মিক্স ডাল প্যাকেট কিনতে পাওয়া যায় সেই মিক্স ডালের প্যাকেটে কিন্তু এই রাজমা আর কাবুলি ছোলা থাকে। আচ্ছা, এই সমস্ত ডাল আমি একটু মিক্স আপ করে নিলাম বা একটু মিশিয়ে নিলাম। ডালটা এবার ধুয়ে নিতে হবে। ডাল কিন্তু সবসময় ধুয়ে নিয়ে রান্না করতে হয়। না ধুয়ে রান্না করবে না, কারণ ডালে কিন্তু প্রচুর ময়লা থাকে। ডালটা আমি সেদ্ধ করব কুকারে, তার জন্য সরাসরি এই ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। ডাল আমি কখনোই ভিজিয়ে রেখে রান্না করি না, তবে আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই ডাল 30 মিনিট ভিজিয়ে রেখে রান্না করতে পারেন। তবে ডাল কিন্তু ভিজিয়ে রেখে যদি রান্না করা হয় তার স্বাদ একরকম হয়, আর ডাল না ভিজিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু আরো ভালো হয়। তো আপনারা চাইলে এইভাবে একবার ডাল না ভিজিয়ে আমার মতন রান্নাটা করতেই পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু রঙের জন্য ব্যবহার করছি। এর সাথে ঝালের জন্য দেবো 2টো কাঁচা লঙ্কা। তবে ঝাল যদি আপনারা বেশি খেতে চান অবশ্যই লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর লঙ্কাগুলো আমি মাথার কাছে ছুরি দিয়ে খুব অল্প পরিমাণে একটু চিড়ে নিয়ে তারপর ব্যবহার করছি। ডালটা সেদ্ধ করার জন্য বড় কাপ মেপে 2 কাপ জল দিচ্ছি। এই ডালটা সেদ্ধ করতে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে। এবার এরই মধ্যে সব শেষে দিয়ে দেবো 1 চা চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। যে কোনো কুকিং অয়েল ব্যবহার করা যেতে পারে। তেল ব্যবহার করলে বেসিক্যালি ডালটা সেদ্ধ করার সময় দেখা যায় অনেক সময় বেরিয়ে আসছে, তো সেই প্রবলেমটা হয় না। আচ্ছা, কুকারের ঢাকনা বন্ধ করে একদম হাই ফ্লেমে এবার এটা 2টো হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করব। 2টো হুইসেল পড়ে গেল। গ্যাসের ফ্লেমটা এবার একদম লোতে করে 15 মিনিট এইভাবেই কুক করব। আর এই 15 মিনিটের মধ্যে একটা হুইসেল পড়লেও পড়তে পারে। 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর এবার আমি কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত বা কুকারটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে আমি বাকি প্রিপারেশনগুলো নিয়ে নেব। এখানে আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা স্লাইস করে কুচিয়ে নিচ্ছি। নিয়েছি হাফ ইঞ্চি আদা। আদাটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। একটা গ্রেটারে আদাটা গ্রেট করে নিচ্ছি। এরই সাথে আমি নিয়েছি 6 থেকে 7 কোয়া রসুন। রসুনটাকেও গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আদা রসুন চাইলে আপনারা থেতো করে ব্যবহার করতে পারেন। আর 2টো কাঁচা লঙ্কা সেটাকে আমি কুচিয়ে নিয়েছি। একটা বেশ বড় সাইজের টমেটো ধুয়ে রেখেছিলাম, এবার এটাকেও আমি কুচিয়ে নেব। এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা ডাল তড়কাতে বা পাঁচমিশালি তড়কাতে সবসময় পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা সমান রাখবেন। আচ্ছা, অপরদিকে 10 মিনিট হয়ে গেছে, কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে। ডালটা কেমন সেদ্ধ হলো একটু দেখিয়ে দিই। দেখুন, ডাল কিন্তু সুসেদ্ধ হয়েছে, খুব বেশি গলেও যায়নি, আবার প্রত্যেকটা ডাল কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। রাজমাটাও সুসেদ্ধ হয়েছে। ডাল যদি বেশি সেদ্ধ হয়ে যায় বা বেশি গলে যায় সেক্ষেত্রে আবার খেতে ভালো লাগবে না। চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, 2টো ফাটিয়ে নেওয়া বড় এলাচ, 3 থেকে 4টে দারচিনির টুকরো, আর এরই সাথে দেবো হাফ চা চামচ গোটা জিরে। এবার এই মশলাটা বা ফোড়নটা অন্তত 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে
ততক্ষণ পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর যখন অ্যারোমা বেরোবে, দিয়ে দিলাম আগে থেকেই স্লাইস করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম আছে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরই সাথে দেব 1 চা চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি আপনারা হয়তো অনেকেই রান্নায় সব শেষে ব্যবহার করেন, তবে এইভাবে একবার মশলার সাথে কষিয়ে নিয়ে রান্নাটা করবেন, দেখবেন স্বাদটা কিন্তু অন্যরকম হবে আর খেতেও ভীষণই সুস্বাদু হবে। দিয়ে দিলাম আগে থেকেই কুচিয়ে রাখা টমেটো আর কিছু মশলা দিচ্ছি, যেমন 1.25 চা চামচ লবণ বা স্বাদ মতন লবণ, 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1/4 চা চামচ ধনে গুঁড়ো। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, জিরের থেকে ধনের পরিমাণটা কিন্তু কম ব্যবহার করতে হবে। এরই সাথে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, তবে রংটা ভীষণ সুন্দর হবে। এই মশলাটাও মিনিট 3 কষিয়ে নিতে হবে, তবে এটা আমি কভার করে দিলাম। মশলা যদি এইভাবে ঢাকা চাপা দিয়ে কষানো হয়, তাহলে মশলাটাও খুব সুন্দর ভাজা হয় আর কষানোটা কিন্তু ভালো হয়। দেখুন মিনিট 3 পর ঢাকা চাপা সরিয়ে দিয়েছি আর টমেটো কিন্তু সুসেদ্ধ হয়েছে, তার মানে মশলাটা আমাদের কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে রাখা ডাল। ডালটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ব্যবহার করব একটা সিক্রেট উপকরণ। এখানে আমি নিয়েছি মাটন গ্রেভি। গতকাল আমাদের বাড়িতে মাটন কারি হয়েছিল, সেই মাটন কারির গ্রেভি কিছুটা বেঁচে গেছিল, সেই গ্রেভিটাই আমি এখানে ব্যবহার করছি। হোটেল বা ধাবাতে কিন্তু মাটন কারি বা চিকেন কারির যে গ্রেভিটা হয়, সেই গ্রেভিটা তরকার ডালে অবশ্যই ব্যবহার করা হয়, আর তার জন্যই স্বাদটা কিন্তু হয় একটু অন্যরকম আর খেতে অসাধারণ হয়। যদি আপনাদের বেঁচে যাওয়া গ্রেভি বা মাংসের ঝোল থাকে, অবশ্যই আপনারা তরকার ডালে ব্যবহার করে দেখবেন, স্বাদটা অসাধারণ হবে। সমস্তটা মিশিয়ে নেওয়ার পর ডালটা যেহেতু বেশ ঘন রয়েছে, তাই একটু পাতলা করার জন্য 1.5 কাপ গরম জল ব্যবহার করলাম। আপনারা ডালটা যতটা পাতলা রাখতে পছন্দ করবেন সেই মতন জলটা ব্যবহার করবেন, আর অবশ্যই এখানে কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। আচ্ছা, জল ব্যবহার করার পরেও কিন্তু আমি কভার করে মিনিট 2 মিডিয়াম হাই আছে ডালটা একটু ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে দিয়ে দিলাম কুচনো ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, তবে আপনাদের যদি দিতে অপছন্দ হয় স্কিপ করতে পারেন। আর 1/4 চা চামচ জাস্ট কয়েক দানা চিনি দিচ্ছি। চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, তবে আপনাদের যদি একান্তই দিতে অপছন্দ হয় আপনারা নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। অপরদিকে যেহেতু ডাল তড়কা, তাই একটা স্পেশাল তড়কা সবশেষে আমরা তৈরি করব। তার জন্য তড়কা প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা ভালো হবে। 2টো গোটা শুকনো লঙ্কা, এরই সাথে দেবো 1/2 ইঞ্চি আদা। আদাটাকে আমি জুলিয়ান কাট করে রেখেছি। আর 3 থেকে 4 কোয়া রসুন, রসুনটাকেও আমি কুচিয়ে রেখেছি। এর সাথে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা গুঁড়ো ব্যবহার করলে ঝাল হবে না, রংটা সুন্দর হবে। 1/4 চা চামচ হিং। হিং দিতে অপছন্দ হলে স্কিপ করতে পারেন। এবার এই ফোড়ন বা তড়কাটা 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর ওপর থেকে, অর্থাৎ ডাল তড়কার ওপর থেকে দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তবে সবটা দিলাম না, কিছুটা গার্নিশিং এর জন্য রেখে দিলাম। তৈরি হয়ে গেল একদম ধাবা স্টাইল 5 মেশালি ডাল তড়কা বা মিক্স ডাল তড়কা। যে কোনো রকম রুটি, পরোটা, নান, লাচ্ছা পরোটা সবকিছুর সাথেই পরিবেশন করা যেতে পারে। আপনারাও তাহলে বাড়িতে এইভাবে বানান, খান এবং পরিবারের সকলকে খাওয়ান। আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।